আসসালামু আলাইকুম। আমি হাসান। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাউস পয়েন্ট দিয়ে কাজ করবেন মাউস ছাড়া। অর্থাৎ যদি আমাদের মাউস না থাকে, সেই মাউস পয়েন্ট দিয়ে কিভাবে মুভ করে করে কাজ করা যায় কম্পিউটারে, সেই কাজটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। এজন্য আপনাকে কিছু সেটিং চেঞ্জ করে নিতে হবে। সেটা তার জন্য আপনাকে প্রথমে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। তারপর দেখুন ইজ অফ অ্যাক্সেসে আপনাকে আসতে হবে। তারপরে এখানে এসে দেখুন চেঞ্জ হাউ ইউর কিবোর্ড ওয়ার্কস, এখানে ক্লিক করতে হবে। তারপর দেখুন এখানে টার্ন অন মাউস কি, এখানে আপনাকে ক্লিক করতে হবে, দেন অ্যাপ্লাই দিতে হবে এবং ওকে চাপতে হবে। ব্যাস, Always scan this হয়ে গেল section. কাজ। তারপরে দেখুন দেখুন এখানে টাচ বারের এখানে একটা মাউসের একটা আইকন চলে আসছে। এখানে ডাবল ক্লিক করার পর দেখুন এখানে এই সেটিংটা আবার পুনরায় আসবে। সেখানে আপনাকে একটি সেটিং দেওয়া হবে। এখানে এসে আপনি এটা হাই করে নেবেন, এটাও হাই করে নেবেন, এটা ফাস্ট করে নেবেন, এটা হাই, তারপরে অ্যাপ্লাই দিয়ে আবার ওকে চাপুন। Always scan this ব্যাস, section. এখন আপনি কাজ করুন। কিবোর্ডের থেকে কিভাবে কাজ করা যায় এখন আমি আপনার সবকিছু ওকে হয়ে গেছে। এখন আপনি মাউস ছাড়াও মাউস পয়েন্ট দিয়ে কাজ করতে পারেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে, দেখুন আমাদের এই কিবোর্ড থেকে যেভাবে আমরা কাজ করব, আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটি কিবোর্ড নিয়ে আসছি। দেখুন আমরা যদি বাম দিকে যেতে চাই, তাহলে এই কিবোর্ডের যে এখানে ক্যালকুলেটরের ন্যায় যে একটি আলাদা যে একটি রয়েছে, কতগুলো কি রয়েছে, এই বক্সের এই কিগুলো দিয়ে আমরা কাজ করব। যদি আমরা অর্থাৎ বাম দিকে যেতে চাই, তাহলে এই দেখুন ফোরে দেখুন এখানে একটি রয়েছে, দিক নির্দেশনা রয়েছে। যদি আপনি বাম দিকে যেতে চান তাহলে এদিকে চাপতে হবে। দেখুন আমি এখন কিবোর্ড দিয়ে কাজ করছি, অর্থাৎ ফোর চাপছি, যেখানে আমার আইকনটি রাখা আছে সেই ফোর চাপছি, দেখুন এখানে সরে যাচ্ছে। আবার যখন আপনি আহ, ডান দিকে যেতে চাইবেন তাহলে আপনাকে সিক্স দেখুন এদিকে চাপতে হবে। তারপরে নিচে আসতে হলে আপনাকে টু চাপতে হবে এবং উপরে যেতে হলে আপনাকে এইট চাপতে হবে। দেখুন আমি এখন আমার কিবোর্ড দিয়ে কাজ করছি। দেখুন এখানে সিক্স চাপছি, আমি এটা এদিকে আসছে, এবং এইট চাপলে এটা উপরের দিকে যাচ্ছে, এবং টু চাপলে এটা নিচের দিকে যাবে। এভাবে আপনি যে কোনো দিকে যেতে পারেন। এছাড়াও যদি আপনি চান যে আড়াআড়ি ভাবে যেতে, অর্থাৎ কোনাকুনি ভাবে যেতে, সেক্ষেত্রে আপনাকে ধরুন উপরের ডান দিকে যাবেন, তাহলে নাইন চাপলে আপনি উপরের ডান দিকে চলে যাবেন। আবার নিচের বাম দিকে আসতে চাইলে আপনাকে ওয়ান চাপতে হবে, তারপর আপনি নিচে বাম দিকে সরাসরি চলে আসতে পারবেন। এরপরে যদি আপনি ধরুন এখানে আছে আমি নিচের ডান দিকে আসতে চাই, তাহলে থ্রি চাপতে হবে। অর্থাৎ দেখুন এখানে আপনি যদি কল্পনা করুন যে এইখানে একটি রেখা, আবার এখানে একটি রেখা, এখানে এখানে, তাহলে আপনি সব দিকে যাওয়ার জন্য এই কিগুলো ব্যবহার করতে পারেন। এখন দেখাচ্ছি, ধরুন আমি মাই কম্পিউটার ওপেন করব, তাহলে আপনাকে ফোর দিয়ে প্রথমে বাম দিকে আসতে হবে, তারপরে এইট দিয়ে আপনাকে উপরে উঠতে হবে। দেখুন এই ধরুন আমি এখানে আসলাম, মাই কম্পিউটারের এখানে চলে আসলাম, অর্থাৎ মাই কম্পিউটার আমার সিলেক্ট হলো। এখন আমি কিভাবে এটা ওপেন করব, এই জন্য দেখুন এই চারটি কিবোর্ডের কিয়ের মাঝখানে, অর্থাৎ এইট, টু, ফোর, সিক্স এর মাঝখানে যে ফাইভ রয়েছে, এই ফাইভ ডবল ক্লিক করলেই আপনি প্রবেশ করতে পারবেন মাই কম্পিউটারে। চলুন আমরা দেখি। প্রথমে দেখুন আমি যাচ্ছি, মাই কম্পিউটারে আসলাম, তারপরে দেখুন এখানে ডবল ফাইভের উপর দুইবার চাপলি এটা ওপেন হবে। দেখুন এটা ওপেন হয়ে গেল, কিবোর্ড দ্বারা আমি এখানে প্রবেশ করলাম। ঠিক একইভাবে যখন আপনি এটাকে ক্লোজ করতে চাইবেন, তখন এটাকে আবার ক্লোজের উপর আপনাকে আসতে হবে, তারপরে ফাইভ একবার চাপলেই হয়ে যাবে, এটা ক্লোজ হয়ে গেল। এরপরে দেখুন যদি আমরা কোনো আইকনকে রিমুভ করতে চাই, অর্থাৎ
আমি চাচ্ছি এই আইকনটাকে এখানে নিয়ে আসার জন্য। তাহলে কি করতে হবে? প্রথমে আপনি সেই আইকনের উপর যান যেটা আপনি রিমুভ করতে চাচ্ছেন। ধরুন আমি এই ব্লুটুথ ফাইল ট্রান্সফার এটাকে আমি এই এই ঘড়ির নিচে নিয়ে আসবো। তাহলে কিভাবে করতে হবে? প্রথমে আমি এটার উপরে যেতে হবে, অর্থাৎ সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন কিবোর্ড থেকে আপনাকে এই জিরো বাটনটি ক্লিক করতে হবে। তারপর সেই ফোল্ডারটি সিলেক্ট হবে এবং সেটাকে আপনি ধরে এখানে নিয়ে আসতে পারবেন। সিলেক্ট হওয়ার পর ঠিক একইভাবে মাউস দিয়ে আপনি যেদিকে যেতে চান, সরি কিবোর্ড দিয়ে, অর্থাৎ এই চারটা দিক দিয়ে আপনি যেখানে যেতে চান সব দিকে যেতে পারবেন। আগে যে ফাইলটি আপনি আইকনটি রিমুভ মুভ করতে চাচ্ছেন সেটাকে আগে সিলেক্ট করতে হবে। ধরুন এটি আমি আবার দেখাচ্ছি। এখানে আসলাম, কিবোর্ড থেকে এখন জিরো চাপতে হবে এটি, অর্থাৎ যে আইকনটি সরাবেন সেই আইকনের ওপর গিয়ে এটা চাপতে হবে। দেখুন এই কিবোর্ড থেকে আমি জিরো চাপলাম, দেখুন একটি সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি এটাকে নিয়ে যান যেদিকে খুশি সেই দিকে, অর্থাৎ আপনাকে আমি আগেই দেখিয়ে দিয়েছি কিভাবে কোথায় যেতে হবে, সেইভাবে আপনি এখানে নিয়ে আসেন। এখন আপনি ঠিক আগের 5 চাপলে সেটা হয়ে গেল, আপনার রিমুভ হয়ে গেল। দেন দেখুন এভাবে ঠিক মাউস ছাড়াও আপনি আইকনটাকে এভাবে নিয়ে আসতে পারেন। এভাবে যে কোনো কাজ আপনি করতে পারেন। ঠিক একইভাবে মাই কম্পিউটারের মতোই আপনি যে কোনো আইকনের উপর গিয়ে ডবল 5 চাপলেই আপনি সেখানে প্রবেশ করতে পারবেন। এভাবে আপনি আপনার কম্পিউটারের মাউস পয়েন্ট দিয়ে আপনি কাজ করতে পারেন। অনেক সময় আমাদের মাউস নষ্ট হয়ে যায় বা মাউস কাজ করে না, তো সেক্ষেত্রে আমরা এভাবে মাউস পয়েন্ট দিয়ে আমরা কম্পিউটারে কাজ করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক করবেন।